আমার আবার কিসের কষ্ট? আমার তো জীবনটাই নষ্ট। যার কাছে একটু সুখ খুঁজি সেই দেয় আমায় বুক ভরা কষ্ট। আমি তোমার ছাড়া অন্য কারোই হব না, আর তুমি একান্তই আমার, অন্য কারো মায়ায় পড়ো না। শত্রু হলে প্রতিশোধ নিতাম, কিন্তু যারা আমার ক্ষতি করেছে তারা তো আমার ভীষণ কাছের মানুষ ছিল। পাগলের মতো ভালোবাসো না, কারণ ওরা ছেলে। হাজারো ভালোবাসা ছেড়ে দিবে বেটার কাউকে পেলে। পারলে ক্ষমা করে দিও প্রিয়, হয়তো আমি তোমার জীবনে এসে তোমার জীবনটা আরো নষ্ট করে দিয়েছি। যদি কখনো মনে হয় তুমি কারোর বিরক্তির কারণ, তবে সেখানে না থাকাই ভালো। সব ছেড়ে আমিও চলে যাব, তখন বুঝবে তুমি কি হারিয়ে। দেখা হবে আবার, তুমি চিনবে পুরনো মুখ, আর আমি দেখাবো নতুন রূপ। ওহে স্বামী, তুমি হারিয়ে গেলে না হয় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কি আমাকে ভুলে গেছো? সে মুসকে হাসি দিয়ে উত্তর দিল, আমি কবে বা তোমার ছিলাম? আমি তো শুধু অভিনয় করতাম। মাকে ভালোবাসার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না, কারণ আমার প্রতিটা দিন আমার মায়ের জন্য। অনেক আশা নিয়ে তোমার হাতটা ধরেছি, কখনো ছেড়ে যেও না, বিশ্বাস করো সইতে পারবো। নিজের স্বপ্নগুলো লুকিয়ে রেখে সন্তানের স্বপ্নগুলিকে পূরণ করে যে মানুষটি, তিনি হলেন বাবা। যার মন জোগাতে গিয়ে আমি ক্লান্ত, সে কখনো জানতেই পারলো না যে আমারও মন খারাপ হয়। পড়ালেখার সার্টিফিকেট দিয়ে আজকালকার বাজারে কোনো চাকরি পাওয়া যায় না। যাদের মামা খালু নাই তাদের কপালে সবকিছু থাকলেও ভালো কোনো চাকরি থাকে না। আফসোস, সে কখনো জানতেই পারলো না আমি তাকে ঠিক কতটা ভালোবাসি। তার জন্য আমি কি কি করতে পারতাম। এত এত আঘাতের পরেও আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। ভাবা যায় আমি কতটা বেহা, নির্লজ্জ। আল্লাহ, আমি মাপ চাই ওই সব ভুলের জন্য যেসব ভুল আমি হারাম জেনেও করেছি। কেউ কারো না, যখন মানুষের মন ভরে যায় তখন কথা বলা তো দূর, মনে করাও ভুলে যায়। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। সময় থাকতে সবকিছু মানিয়ে নিতে হবে, নয়তো একটা সময় সবকিছুর জন্য আপনাকে পস্তাতে হবে। আমার ভালোবাসার মানুষরা জন্ম কারো হয়ে গেছে, আর আমায় বাঁচিয়ে রাখছে এক জীবন্ত লাশ হিসেবে। আমি জানি ফুল সুন্দর, কিন্তু তার থেকেও সুন্দর আমার মহারানীর চোখগুলো, যা দেখলে আমি মাতাল হয়ে যাই, মাথা ঘোরা এলোমেলো। একটু থেকে যাও, আমাকে করো তুমি আবার। তুমি রেখে দিলে ছিনিয়ে নেবার সাধ্য কারণ নেই, কারণ আমি একান্তই তোমাকে ভালোবাসি। তবে তুমি আমাকে চুপচাপ দেখে স্বার্থপর ভেবো না। আমি মুখ খুললে তোমার কষ্ট হবে। আমি শুধু চাই তুমি তোমাকে ভালো রাখো, ঠিক যেভাবে চাইতাম তুমি আমার হয়ে থাকো।
বয়সে 30 লাখ টাকার মালিক হয়ে কি হবে যদি 25 বছর বয়সে সেই শখের নারীকে বিয়ে করতে না পারো? তাই বলছি তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হও, হয়ে প্রিয়তমাকে বিয়ে করে ফেলো, তাহলে দেখবে জীবন অনেক সুন্দর। একটা ছেলের বলা প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার ছোট্ট একটা লাইন। শখের নারীকে কি কখনো ভোলা যায়? শখের নারী থাকে তো কলি যায়, তা নিজের হোক বা না হোক। প্রেমিকা ভেবে ভুল করবেন না, আমি তার অর্ধাঙ্গিনী। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই, মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তোমাকে পাওয়ার স্বপ্নটা ছিল আয়নার মতো, দেখতে পেয়েছি কিন্তু ছুতে পারিনি, কাছে পেয়েছি কিন্তু আপন করে রাখতে পারিনি। প্রকাশে তুমি আমার এড়িয়ে চললেও গোপনে তুমি আমার অভাবেই মরবে, মিলিয়ে নিও। কথা দাও, ঠকাবে না। আঘাতটা যদি অন্য কেউ করতো তাহলে মনকে দিতাম সান্ত্বনা। আঘাতটা তো তুমি করছো, চাইলেও ভুলতে পারি না সেই যন্ত্রণা। নারী হলো বহুরূপী, মায়ের রূপেই বেশ, মিথ্যে মায়া বাড়াইয়া জীবন করে দেয় শেষ। ভালোবাসা দেখিয়ে পায়ের নিচে বসিয়ে রাখতে পারেন, কিন্তু রাগ জেদ দেখিয়ে চোখও নিচে নামাতে পারবেন না। ভাবতেই অবাক লাগে, চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্রই ঠিক নাই। মাথা নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে পায় না। সিগারেটের কি দোষ দিব বলো? আগুন তো তোমরা নিজেরাই জ্বালাও। ब्रांड मुंडा सब बोले मुझे रैप गुंडा, हैरान परेशान सब खुद बना ब्रांड मुंडा, अलग पहचान। এতটা ভালোবেসে তোমার পারফেক্ট হতে পারলাম না। আবার দেখো, সঠিক মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের মাই পড়ো না। ভালোবাসার মানুষটাকে বিয়ে না করাই ভালো। ভালোবাসার মানুষটাকে বিয়ে করলে শুধুমাত্র মানুষটাকেই পাওয়া যায়, তার ভালোবাসা আর পাওয়া যায় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যে মানুষটা আমাকে পেয়ে যাওয়ার পর অন্য কাউকে পাওয়ার কল্পনা করবে না, আল্লাহ সেই মানুষটা সবকিছুর বিনিময়ে যেন আমার হোক। আমিন। এমন তো কেউ আছে তার জীবনে যে আমার কথা মনে করতে দেয় না, নয়তো আমিও চিৎকার করে বলতে পারতাম সেই মানুষটা আমার ছাড়া থাকতে পারতো না। ভোলা যাও আমারে, আমি গরিব ঘরের ছেলে, তোমার ওই সৌন্দর্যের সাথে মানাইব না আমারে। নিজের করে একদিন টাকা না দিলে পরের দিন কোনো খোঁজ খবর নেয় না, আর তুমি তো পরের মেয়ে, তুমি কিভাবে খোঁজ নিবে? জীবনের প্রেম আমি ভুলি নাই তোরে।
আমারে ভুল করে দুঃখ দিও, কষ্ট দিও, তবুও তুমি আমারে একবারে ভুলে যেও না। আমি এই জীবনে তোমার মতন করে আর কাউকে ভালোবাসতে পারবো না। আরেকটা কথা কি, আমার জীবনে শখ আর সুখ দুইটাই মইরা গেছে। রাখতে চাইছিলাম কিন্তু তখন গুরুত্ব দেয় নাই। এখন পা ধরে বসে থাকলেও আর কাজ হবে না। একবার মন থেকে উঠে গেলে দ্বিতীয়বার আর কোনো চান্স হবে না। যে ভালোবাসে না আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি, যে ভাগ্যে থাকে না আমরা তাদেরকে নিয়েই স্বপ্ন দেখি। আমি তোমাকে একবারের জন্য দেখতে পারলাম না। মোবাইলে পরিচয়, মোবাইলে শেষ। হায় রে ভালোবাসা। একটা মেয়ে এমন একজন স্বামী চায় যে চিৎকার করে নয়, ভালোবেসে বুঝিয়ে বলবে, যে গায়ে হাত তুলবে না, বরং তার পাশে ঢাল হয়ে দাঁড়াবে, যে অপমান করবে না, বরং সম্মান করবে। কারণ মেয়েরা ভালোবাসার পাশাপাশি নিরাপত্তা আর সম্মান চায়।